আষাঢ়ের শেষ সময়ে এসে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী ঢাকা। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে রূপ নেয় মুষলধারে বর্ষণে। আকাশে ঘন ঘন মেঘের গর্জন আর অবিরাম বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। রাজধানীর মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইজি প্রজেক্ট, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও, জাহাঙ্গীর গেট, খামারবাড়ি, ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর, কাশী, হাতিরঝিল, গুলশান, কালাচাঁদপুর ও বাড়িধারার বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। অনেক সড়কে পানি জমে থাকায় ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের অনেককেই পানির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 97 মিলিমিটার। পূর্বাভাস অনুযায়ী আজও ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, তবে জরুরি কাজে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। অনেক জায়গায় জমে থাকা পানিতে সিএনজি ও ছোট যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশন সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত পানি অপসারণে কাজ করছে ডিএনসিসির কর্মীরা। টানা বৃষ্টিতে আবারও প্রশ্ন উঠেছে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কার্যকারিতা নিয়ে। নগরবাসীর দাবি, সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধানের উদ্যোগ।